মাধ্যমিক 1000+ এমসিকিউ ম্যাথ সিরিজের আজকে আমরা 51 থেকে 60 পর্যন্ত অঙ্ক সমাধান করব। কি বলছে, বার্ষিক 10% হার সুদে একদিনের সুদ 1 টাকা হলে আসল কত? আমাদের আসল বার করতে হবে। সময় কি দেওয়া আছে? সময় কি ইকুয়াল টু 1 দিন দেওয়া আছে। দিন থাকলে বছরে করতে হবে, দিনকে বছর করতে গেলে 365 দিয়ে ভাগ করতে হবে। সুদের হার কত দেওয়া আছে? সুদের হার আর ইকুয়াল টু 10%, আর সুদ আই ইকুয়াল টু 1 টাকা। ওকে, আসল বার করতে হবে। আসল পি ইকুয়াল টু আই ইন্টু 100/80। চলো, আয়ের মান হলো 1 ইন্টু 100, আর এর মান হলো 10 ইন্টু 1/365 বছর। অর্থাৎ 1 ইন্টু 100 ইন্টু 365/10 কাটাকুটি করলে কত হচ্ছে? 3650 টাকা। মনে হয় এমন একটা অঙ্ক আগে হয়েছে, একই অঙ্ক অনেকবার রিপিট থাকতে পারে। চেষ্টা করবো যাতে ইন ফিউচার যে ভিডিওগুলো আমরা করব যাতে একই কোশ্চেন বারবার আর রিপিট না হয়। সুতরাং অপশান বি হলো সঠিক উত্তর। চলো নেক্সট, 52 কি বলছে? একটি গ্রামে প্রতি বছর জনসংখ্যা R% বৃদ্ধি পায়। যদি n বছর পরে জনসংখ্যা p হয়, তাহলে n বছর আগে জনসংখ্যা কত ছিল? n বছর আগে জনসংখ্যা কত ছিল? আচ্ছা, আমরা জানি না, ধরি n বছর আগে জনসংখ্যা ছিল, n বছর আগে জনসংখ্যা ছিল x। তাহলে কি হবে? শর্তানুসারে x ইন্টু 1 প্লাস r/100 টু দ্য পাওয়ার n ইকুয়াল টু p হলো। এখানে বলে দিয়েছে যে জনসংখ্যা p হয়, তাই p লিখলাম সমান সমান আমরা। হ্যাঁ, এখান থেকে আমাদের x এর মান বার করতে হবে। তাই x ইকুয়াল টু p/1 প্লাস r/100 টু দি পাওয়ার n। অতএব এখান থেকে আমরা লিখতে পারি, দেখো p থাকলো, এই টোটাল যে টার্মটা, এই টার্মটাকে আমরা কী করতে পারি? উপরে নিয়ে চলে যেতে পারি। উপরে নিয়ে চলে গেলে তখন কি হবে? এই যে 1 প্লাস r/100 টু দি পাওয়ার n ছিল, ওই nটা কী হবে? -n হয়ে যাবে। nটা হয়ে যাবে -n। তাহলে p ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার মাইনাস, অপশান এ হলো আমাদের উত্তর, অপশান এ। চলো নেক্সট অঙ্কে চলে যায়। নেক্সট অঙ্ক হলো আমাদের 53। শতকরা মাসিক 2 টাকা সুদের হারে 350 টাকার 1.5 বছরের সুদের পরিমাণ কত হবে? দেখো, যেগুলো দেওয়া আছে লিখে নিই। আসল পি ইকুয়াল টু 350 টাকা। ওকে, সময় টি ইকুয়াল টু 1.5 বছর, 1/1/2 বছর। ওকে, 1/1/2 বছর। তারপর মানে কথা হচ্ছে 2 আর 3/2 বছর। ওকে, সুদের হার ভালো করে বুঝতে হবে। মাসে 2 টাকা বলেছে, খুব ভাইটাল জায়গা এটা, মাসে 2 টাকা। তাহলে বছরে কত হবে? 12 দিয়ে গুণ করতে হবে, 24%। ওকে, সুদের পরিমাণ আই ইকুয়াল টু PRT/100। ওকে, পি হলো 350, আর হলো 24, টি হলো 3/2/100। দেখো কাটাকুটি করলে কত হবে? 2 দিয়ে হলো 12। ওকে, 0 0 কাটলো, 2 দিয়ে কাটলে 5 দিয়ে কাটলে 5 2 10, 5 7 35, 2 দিয়ে হলো
2 দিয়ে হলো 6, ওকে 2 দিয়ে কাটলে 6, তাহলে কত হচ্ছে এখানে আমাদের 6 সাথে 42 ইন্টু 3, তাহলে কথা হলো 126 টাকা। 126 টাকা। এখানে আমাদের অপশানগুলো ভুল আছে, মেবি 126 উত্তর হবে। ওকে, চলো নেক্সট আমরা দেখি পরে 54 দাগ 54। কী বলা হচ্ছে, সুদের হার কত হলে কোনো টাকার 2 বছরের সুদ আসলের 1/4 অংশ হবে। আচ্ছা, তাহলে ধরে নিই ধরি আসল পি ইকুয়াল টু এক্স টাকা, মোট সুদ আই ইকুয়াল টু সুদ আসলের 1/4 অংশ হবে, অর্থাৎ x/4 টাকা হবে, সময় দেওয়া আছে কত, সময় টি ইকুয়াল টু 2 বছর দেওয়া আছে। আচ্ছা, সুদের হার বার করতে হবে, অর্থাৎ সুদের হার আমরা কি জানি, আই ইকুয়াল টু PRT/100 বা দিয়ে, তাহলে আমাদের সুদের হার আর ইকুয়াল টু আই ইন্টু 100/PT। আয়ের মান কত, আয়ের মান হলো x/4 ইন্টু 100/P হলো x আর T হলো 2। দেখো এটাকে যদি সিম্পলিফাই করি, x/4 ইন্টু 100 ইন্টু 1/x ইন্টু 2, x কাটলো 4 দিয়ে কাটলে 4 25 100, 25/2 অর্থাৎ 12.5% সুদের হার। অপশান বি হলো উত্তর। চলো নেক্সট 54। কি বলছে, কোনো আসল 8 বছরে সুদে মূলে 3 গুণ হলে তা সুদে মূলে 5 গুণ হবে কত বছরে? বোঝা গেল? কোনো আসল 8 বছরে সুদে মূলে 3 গুণ হলে তা সুদে মূলে 5 গুণ হবে। দেখো একটা জিনিস বোঝো, সুদে মূলে 3 গুণ হচ্ছে যখন 8 বছরে সুদে মূলে যখন 3 গুণ হচ্ছে, তখন কিন্তু আসল থাকছে x টাকা আর সুদ হচ্ছে 2x টাকা, তবেই 3 গুণ হচ্ছে। আর 5 গুণ হতে গেলে, 5 গুণ যখন হবে তখনও কিন্তু আসল থাকবে x টাকা, সুদ হবে 4x টাকা। তাহলে আমরা এভাবে বলতে পারি যে 2x সুদ হচ্ছে 8 বছরে, 1 সুদ হচ্ছে 8/2x বছরে, 4x সুদ হচ্ছে 8/2x ইন্টু 4x। ওকে, কাটাকুটি করো, দেখো 2 দিয়ে কাটলে 2, 8 2 16 বছর, অর্থাৎ অপশান সি হবে উত্তর। 16 বছর। চলো নেক্সট 56 দেখো আমরা করি, দেখি। বলছে বার্ষিক কত সুদের হারে কোনো মূলধনের সুদ 6.1/4 বছরে মূলধনের 5/16 অংশ হবে। ভালো করে বোঝার চেষ্টা করো। বলছে বার্ষিক কত সুদের হারে কোনো মূলধনের সুদ 6.1/4 বছরে মূলধনের 5/16 অংশ হবে। আচ্ছা, তাহলে আমরা ধরি আসল পি ইকুয়াল টু কত, x টাকা, আসল পি ইকুয়াল টু x টাকা। সুদের পরিমাণ আই ইকুয়াল টু 5x/16 টাকা। বলেছে আসলের 5/16 অংশ হবে। ওকে, খুব ভালো। সময় কতদিন, সময় কি ইকুয়াল টু 6.1/4, অর্থাৎ 4 6 24 আর 1 25/4 বছর। সুদের হার বার করতে হবে, তাহলে সুদের হার আর ইকুয়াল টু কী হবে, আই ইন্টু 100/PT। আয়ের মান কত, 5x/16 ইন্টু 100/P হলো x আর T হলো 25/4। এটাকে সিম্পলিফাই করে দেখি, 5x/16 ইন্টু 100
টু দি পাওয়ার 4 বাই এক্স ইন্টু 25। কাটাকুটি করলে এক্স এক্স কাটলো, 25 দিয়ে কাটলে হলো 4, 4 দিয়ে কাটলে 4 4 16, 4 4 কেটে গেল, পড়ে থাকলো কত 5%। সুদের হার হলো 5%, অপশান সি। নেক্সট 57 কি বলা হচ্ছে 57-এ, এক ব্যক্তি কোনো ব্যাংকে 10% হারে 5 বছরের জন্য দুটি আলাদা অর্থ রেখে মেয়াদের শেষে 2,500 টাকা সুদের পার্থক্য পান, তাহলে আসলের পার্থক্য কত ছিল? অ্যাকচুয়ালি আসলটা পার্থক্য বা আসলের পার্থক্য ধরে নিই, আসলের পার্থক্য পি ইকুয়াল টু এক্স টাকা, এটা হলো ধরে নিই। সুদের পার্থক্য কত? সুদের পার্থক্য আই ইকুয়াল টু এত টাকা। সুদ এর পার্থক্য ওটা, সুদের হার আর ইকুয়াল টু 10%, আর সময় কি ইকুয়াল টু 5 বছর। তাহলে আমাদের আসল বার করতে হবে, তাই তো? না সরি, এখানে আমাদের বার করতে হবে হলো, হ্যাঁ আসল বার করতে হবে। তাহলে আই ইকুয়াল টু PRT বাই 100। তাহলে আই সুদ হলো 2500 সমান পি হলো এক্স, আর হলো 10%, সময় হলো 5 বছর, 100। এখান থেকে যদি আমরা এক্সের মান বার করি তাহলে কত হবে 2500 ইন্টু 100 বাই, এটার তলায় চলে আসলো 10 ইন্টু 5। কাটাকুটি করলে 0 0 কাটলো, 5 দিয়ে কাটলে 5 20 100, এটা গুণ করলে 250 আর 20 গুণ করলে কত পাবো 5000 টাকা। অর্থাৎ অপশান বি হলো সঠিক উত্তর, অপশান বি হলো সঠিক উত্তর। নেক্সট 58 কি বলছে, এক ব্যক্তি একটি ব্যাংকে দুটি আলাদা খাতে 5000 টাকা যথাক্রমে 8 বছর এবং 10 বছরের জন্য রাখলেন, সুদের হার 8% হলে সুদের পার্থক্য কত? তাহলে আমাদের কিছুই না, দুবার অঙ্কটা করতে হবে। সুদের পার্থক্য কত দেখো, প্রথম ক্ষেত্রে একেবারে করে দেবো। প্রথম ক্ষেত্রে দেখো আমার আই মানে কত হচ্ছে আয়ন, প্রথম ক্ষেত্রে আয়ন ইকুয়াল টু আসল কত 5000, 8 বছরের জন্য সুদের হার 8% বাই 100। কাটাকুটি করলে কত হচ্ছে এত, 8 8 16, 8 8 64, 64 ইন্টু 5 3200 টাকা। ওকে, দ্বিতীয় ক্ষেত্রে I2, দ্বিতীয় ক্ষেত্রে এক্ষেত্রেও আসল হচ্ছে 5000 টাকা, সময় হলো 10 বছর, সুদের হার হলো 8% বাই 100। কাটাকুটি করলে 0 0 কাটলো 40, 4000 টাকা। অতএব সুদের পার্থক্য 4000 মাইনাস 3200 সমান 800 টাকা। ওকে, চলো নেক্সট 59 কি বলছে, বার্ষিক 12% সরল সুদের হারে এক্স বছরের কোনো আসল এবং সুদের অনুপাত 25:24 হলে এক্সের মান কত? তাহলে সময় কি বলে দিচ্ছে, সময় কি ইকুয়াল টু এক্স বছর, সুদের হার কত, সুদের হার আর ইকুয়াল টু 12%, সুদের হার 12%। তাহলে ধরি আসল হবে 25x আর সুদ হবে, আসল হলো পি আর সুদ হবে 24x, যেহেতু অনুপাত দেওয়া আছে আমরা একে ধরে নিলাম। তাহলে এবার কি করব, আই ইকুয়াল টু PRT বাই 100। আমাদের এখানে কী বার করতে হবে, আয়ের মান কত দেওয়া আছে 24x, আর পি হলো 25x ইন্টু আর হলো 12%, সময় হলো x বাই
100। ওকে, সরি, এটাকে আমরা ওয়াই ধরে নেব। হ্যাঁ, যেহেতু অলরেডি আগে একটা এক্স আছে, সুতরাং এই জায়গাগুলো আমরা ওয়াই ধরে নেব। হ্যাঁ, ওয়াই ওয়াই ওয়াই। চলো দেখি তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি। এক্স ইকুয়াল টু 24y ইন্টু 100/25y ইন্টু 12, 25y ইন্টু 12। ওকে, এটা কিছু না, 25y ইন্টু 12 লিখে দিলাম। হ্যাঁ, তাহলে কাটাকুটি করলে কত হবে, ওয়াই ওয়াই কাটলো, 12 দিয়ে কাটলে 12 2 24, 25 দিয়ে কাটলে 4 25 100। তাহলে এক্সের মান কত হলো 8, অর্থাৎ এক্সের মান হবে কত 8। অপশান এ হলো সঠিক উত্তর। চলো আজকের ভিডিওর লাস্ট অঙ্ক 60। কি বলা হচ্ছে, কোনো আসল এবং তার বার্ষিক স্ববৃদ্ধি মূল্যের অনুপাত 25:28 হলে বার্ষিক সুদের হার কত। তাহলে ধরি আসল পি ইকুয়াল টু 25x টাকা, স্ববৃদ্ধি মূল কত হচ্ছে, স্ববৃদ্ধি মূল হচ্ছে 28x টাকা। অর্থাৎ সুদ কত হবে, সুদ হলো স্ববৃদ্ধি মূল থেকে আসলটা বাদ দিলে আমরা সুদ পেয়ে যাব। স্ববৃদ্ধি মূল থেকে আসলটা বাদ দিলে আমরা 3x টাকা হলো আমাদের সুদ। সময় কিছু বলা নেই, বার্ষিক বলেছে মানে 1 বছর। সময় কি ইকুয়াল টু 1 বছর। ওকে, সুদের হার আর ইকুয়াল টু আই ইন্টু 100/PT। আয়ের মান হলো এখানে 3x ইন্টু 100, পি হলো 25x আর টি হলো 1। ওকে, এক্স কাটলো, 25 দিয়ে 100, 4 25 100, 3 4 12%। অর্থাৎ অপশান বি হলো সঠিক উত্তর। চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। নেক্সট দিন আমরা বলেছিলাম 10টা করে না, 10টার বেশি যাতে সলভ করতে পারি প্রবলেম এক একটা ভিডিওতে, সেটা আমরা দেখব। নেক্সট ক্লাসে আমরা 15টা প্রবলেম সলভ করব, অর্থাৎ 61 থেকে 75। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।